নমস্কার বন্ধুরা, রান্নার রংবাহারিতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা নতুন সবার কাছে নয়, তো এটা একটা পুরনো রেসিপি। আজকে বানাবো একটা থোড়ের একটা খুব সহজ একটা রেসিপি। তো চলুন, তার জন্য নিয়েছি থোড়, আর এই যে নিয়েছি পোস্ত, কালো জিরে, কাঁচা লঙ্কা। প্রথমেই থোড়টাকে কেটে এই যে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি কড়াইয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিলাম একটু নুন আর হলুদ। থোড়টা হালকা একটু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এই যে পোস্তটা নিয়ে নিয়েছি মিক্সির জারে, কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নেব। আর থোড়টাকেও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবটা সব টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো পোস্তটা আমার বাটা হয়ে গেছে। তো দেখিয়ে দিই বন্ধুরা, এইভাবেই মিহিভাবেই বেটে নিয়েছি। আর থোড়টাও অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি মিক্সির জারে থোড়গুলো বেটে নেব, একেবারেই মিহি হবে। দেখুন একেবারে বাটা হয়ে গেছে। তো আপনারা যদি একটু ঝাল ঝাল চান রেসিপিটা, তাহলে এর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিতে পারেন, খুবই ভালো লাগবে। তো এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে দিয়েছি, আর এতে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো বাটা থোড়টা দিয়ে আমি কমসে কম 10 মিনিট মতো এটা কষাতে থাকবো কম আছে। এটা কম সময়ও লাগতে পারে, কারণ থোড়ের পরিমাণ অনুযায়ী যেহেতু আমার এখানে অনেকটা পরিমাণ আছে, তাই আমার একটু টাইম লেগেছে। তো যদি আপনাদের অল্প পরিমাণ থাকে তো অল্প টাইম লাগবে। তো মেন কথা হলো যে এই থোড়া রেসিপিটা কিন্তু তাড়াহুড়ো করে হবে না, একটু টাইমলি লাগবে। এটা কষিয়ে রান্নাটা করতে হবে। আর দেখুন জলটা যখন শুকনো হয়ে যাবে এইভাবে তেলের সঙ্গে নেড়ে, তো এবার আমি দিয়ে দেবো পোস্ত বাটাটা। তো পোস্ত বাটা দিয়ে দিচ্ছি এখানে, থোড়ের পরিমাণ অনুযায়ী কিন্তু পোস্ত বাটাটা নেবেন। তো এখানে আমি পোস্তটা দিয়ে নেড়ে নিচ্ছি, আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেব, কারণ এটা কিন্তু আবারও 10 মিনিট মতো কিন্তু এটাকে কষাতে হবে। তারপরে কিন্তু এটা শুকনো হবে, তাই বেশি আমি জল দেব না, কারণ আবার শুকোতে অনেকটা টাইম লেগে যাবে। তো এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে এটাকে ধীরে ধীরে আমি নাড়তে থাকবো। আর সবসময় অনবরত নাড়তে হবে তা নয়, একটু শুকনো হলে আবার নেড়ে চেড়ে এটাকে নিতে হবে। তো দেখুন অনেকটাই হয়ে গেছে। তো এবার আমি এটার ওপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ এটা প্রায় রেডি হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। আর এই সময় নুন মিষ্টি চিনি যদি দেন তাহলে একটুখানি টেস্ট করে নেবেন। তো এবার আমি কাঁচা লঙ্কা একটা কুচিয়ে দিয়েছি, আর 2 পলা মতো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এটাকে দিয়ে কিন্তু আর কষাবো না, একটু নেড়ে শুধু মিশিয়ে নেবো, কারণ এই কাঁচা তেলের যে সেন্টটা এটাই কিন্তু টেস্টটা বাড়িয়ে দেবে। তো আমার তো রেডি হয়ে গেল। আমি এই থোড়ের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আর এটা তো থোড় বাটাই আমি বলবো। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন।